লাইট নিভান, সাহস থাকলে শুনুন, ভয়ের অন্য নাম ভূত এফএম বাংলা। আজকের গল্পটা সাধারণ কোনো গল্প নয় অরণ্য। এই গল্পটা আমাদের কাছে এসেছে একজন শ্রোতার ইমেল থেকে। এই গল্পে আছে ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকেই জন্ম নেওয়া এক অভিশাপ। আপনি যদি একা শুনে থাকেন, এই মুহূর্তে দরজাটা বন্ধ করে নিন, কারণ আপনি শুনছেন ভূত এফএম বাংলা। এখানে গল্প শেষ হয় না, এখানে গল্প শুরু হয়। আজকের গল্পটা পাঠিয়েছেন একজন শ্রোতা। তিনি লিখেছেন, আমি যে গ্রামটার কথা বলছি সেই গ্রামটার নাম কেউ মুখে নিতে চায় না, আর যে বাড়িটার কথা বলছি সূর্য ডুবে গেলে কেউ সেদিকে তাকাতেও সাহস করে না। আজ আমরা সেই ইমেলটাই পড়ব, শব্দে শব্দে, কারণ কিছু গল্প বানানো হয় না, কিছু গল্প ঘটে। গ্রামটার নাম কেউ মুখে নিতে চায় না। দিনে যতই আলো থাকুক, সূর্য ডোবার পর ওই গ্রামটার বাতাস পর্যন্ত ভারী হয়ে যায়। আর সেই বাড়িটা, যে বাড়িটার দিকে সন্ধ্যার পর কেউ তাকায় না, কারণ ওই বাড়িতেই একসময় ভালোবাসার নামে জন্ম নিয়েছিল একটা ভয়ঙ্কর অভিশাপ। মেয়েটির নাম মারজানা, ছেলেটির নাম ফারুক। তাদের প্রেম ছিল নিঃশ্বাসের মতো, চোখের আড়ালে থাকলেও মন থেকে কখনো দূরে নয়। ফারুক ছিল বড়লোক ঘরের ছেলে, আর মারজানা সাধারণ, নীরব, বিশ্বাসী। এই পার্থক্যটাই একদিন সব শেষ করে দেয়। ফারুক বলতো, তুমি ভয় পেও না, আমি তোমাকেই বিয়ে করব, পরিবার মানুক বা না মানুক। মারজানা বিশ্বাস করেছিল। ভালোবাসায় অন্ধ হয়ে সে বুঝতেই পারেনি ভরসার নিচেই সবচেয়ে গভীর ছুরিটা লুকোনো থাকে। এক রাতে খবর আসে ফারুকের বিয়ে ঠিক হয়ে গেছে। মারজানা কাঁপা গলায় জিজ্ঞেস করেছিল, তুমি তো বলেছিলে। ফারুক মুখ ফিরিয়ে নিয়েছিল, বলেছিল, আমি চেষ্টা করেছি, কিন্তু পরিবার মানছে না, আমি কিভাবে সবার বিরুদ্ধে যাই। সেই রাতেই মারজানার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। কয়েকদিন পর ভোরে দরজা ভেঙে ঢুকে সবাই দেখে মারজানা ঝুলছে, পা দুটো মেঝে ছুঁই ছুঁই, চুলে মুখ ঢেকে আছে, আর চোখ দুটো খোলা। 3 মাস পর রিপোর্ট আসে, মারজানা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। সেই মুহূর্ত থেকেই বাড়িটা আর বাড়ি থাকে না। যে ঘরে মারজানা মরেছিল সেই ঘরে রাত হলে বাতাস থমকে যায়। দেয়ালের ফাঁক থেকে টুপ টুপ করে পানি পড়ে, কিন্তু কোথাও কোনো পাইপ নেই। মাঝে মাঝে মনে হয় খাটে কেউ বসে আছে। আর ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গে ঝুনঝুন ঝুনঝুন ঘুঁড়ের শব্দ। কখনো শোনা যায় শিশুর কান্না, কখনো মেয়েলি হাসি। হাসিটা এমন ঠান্ডা, রক্ত জমে যায়। ফারুক মিনওয়াইল নিজের সংসারে শান্তি পাচ্ছিল না। রাতে কল বন্ধ করেও পানি পড়ত। ছাদের ওপর কারোর হাঁটার শব্দ। এক রাতে আয়নায় তাকিয়ে ফারুক চিৎকার করে ওঠে। তার পেছনে একটা মেয়ের ছায়া। চুল এলোমেলো, গলায় দড়ির দাগ, পায়ে ঘুঙুর। শেষমেশ হুজুর ডাকা হয়। হুজুর ঘরে ঢুকেই থমকে যান, বলেন, এই আত্মা খুব শক্ত, সে শুধু কষ্ট পায়নি, সে অভিশাপ দিয়েছে। ডাক দেওয়া হলে বাতি নিভে যায়, ঠান্ডা হাওয়া বয়ে যায়। ঘরের মাঝখানে দাঁড়িয়ে যায় মারজানা। হুজুর জিজ্ঞেস করেন, তুমি কি চাও? কণ্ঠটা যেন কবর থেকে আসছে, আমি আমার সন্তানের বিচার চাই। হুজুর বলেন, তুমি কি তাকে মাফ করতে পারো না? মারজানা হেসে ওঠে, আমাকে মাফ করা যেত, কিন্তু আমার অনাগত শিশুকে কে মাফ করবে? মারজানা এক পায়ে এগিয়ে আসে।
ফারুকের কানে ফিসফিস করে। শুনতে পাচ্ছ? আমিও মৃত দেহ চাই। হঠাৎ ফারুক মাটিতে লুটিয়ে পড়ে। ঘরের সব দরজা জানালা বন্ধ, ঘুঙুর চারদিক থেকে ঘিরে ধরে। সেই রাতের পর ফারুক আর ফেরেনি। আজও মানুষ বলে রাতে জানালায় দেখা যায় এক নারী, এক হাতে দড়ি আর এক হাতে শিশু, আর পায়ের কাছে ঝুনঝুন ঝুনঝুন। ভালোবাসার নামে করা পাপ কখনো শেষ হয় না, কখনো না। ঘরের কোণে কিসের শব্দ, কে যেন কাছে সে দাঁড়ায়। আপনি শুনছিলেন ভূত FM বাংলা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভয়কে অবহেলা করবেন না, কারণ কিছু উপস্থিতি অন্ধকারে অপেক্ষা করে। ভয়কে ভালোবাসুন, আর অন্ধকারে কখনো একা থাকবেন না। ভূত FM বাংলা, কারণ কিছু গল্প শুধু গল্প নয়। লাইট নিভান, সাহস থাকলে শুনুন।